সবাইকে স্বাগত জানাচ্ছি দা নলেজ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ রুহুল আমিন রাহুল। আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে শিখব যে প্রাইমারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফর্ম পূরণ কিভাবে করতে হয়। ফর্ম পূরণটি করতে গেলে অনেক রকমের ভুল ত্রুটির সম্মুখীন হতে হয় অনেক সময়, যার কারণে আজকে আমরা ভিডিওর মাধ্যমে বিষয়টি সম্পূর্ণ শিখে নেব। তো প্রথমে আমরা ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে আমরা যে লিঙ্কটি মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে সেই লিঙ্কটি আমরা লিখব। লিঙ্কটি ছিল dpe.teletalk.com.bd। লিঙ্কটিতে প্রবেশ করব। প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফটো এবং সিগনেচার ভ্যালিডেটর ডাউনলোড অ্যাপ্লিক্যান্ট কপি। অ্যাপ্লিক্যান্ট কপিটা আমরা আসলে পরবর্তীতে যখন টাকা পেইড করা হয়ে যাবে, ফর্ম পূরণ করে জমা দিয়ে টাকা পেইড করা হয়ে যাওয়ার পরে আমরা অ্যাপ্লিক্যান্ট কপিটা তুলব। এখান থেকে পেমেন্ট স্ট্যাটাস আমরা এখান থেকে দেখতে পাবো। অ্যাডমিট কার্ড আসলে অ্যাডমিট কার্ড আমরা এখানে ক্লিক করে তুলতে পারবো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের ফর্ম পূরণ করার জন্য প্রথম যেটা আছে অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এই চাকরিটা সম্পর্কে যেই বিজ্ঞাপনটা দিয়েছিল এখানে ক্লিক করে সেই বিজ্ঞাপনটা আমরা দেখে নিতে পারি। ইনস্ট্রাকশন কিভাবে আমরা ফর্ম পূরণ করব সেই বিষয়ে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এখানে ক্লিক করে আমরা এই পেজটা দেখতে পারি, পিডিএফ ফাইল। অ্যাপ্লিক্যান্ট ফর্ম, আমরা মূলত এই অ্যাপ্লিক্যান্ট ফর্মে যাব। অ্যাপ্লিক্যান্ট ফর্মে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে পোস্ট নেম অ্যাসিস্ট্যান্ট টিচার, ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব। এইবার এই ছকটা পূরণ করতে হবে। এসএসসি আমরা পূরণ করি। বোর্ড যেই বোর্ড থেকে এসএসসি পরীক্ষাটা দিয়েছে সেই বোর্ডটা পূরণ করব। রোল নাম্বার, এখানে রোল নাম্বারটা এন্ট্রি করতে হবে, এসএসসির রোল নাম্বার। আমি একটি রোল নাম্বার অ্যাপ্লাই করে দেখি। এখানে রেজিস্ট্রেশন নাম্বার অ্যাপ্লাই করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটি আমরা এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার অ্যাপ্লাই করে দেখি। পাসিং ইয়ার আমরা দেব এখান থেকে। এইচএসসি এখানে ঠিক সেম উপায়ে, এসএসসি হলে এসএসসি, আলিম হলে আলিম। এখান থেকে কোনো যখন যদি ডিপ্লোমা হয় ডিপ্লোমার ক্ষেত্রে পূরণ করতে হবে। তো আমি এসএসসিটা পূরণ করলাম, বোর্ড দিয়ে দিলাম। এইচএসসি পরীক্ষার রোল নাম্বারটা এখানে পূরণ করতে হবে। আমরা একটি রোল নাম্বার এখানে দিই। রেজিস্ট্রেশন নাম্বারের জায়গাতে রেজিস্ট্রেশন নাম্বারটা অ্যাপ্লাই করি। পাসিং ইয়ারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিই। এই সকল তথ্যগুলো সঠিকভাবে পূরণ করার পরে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। এখানে যদি কোনো প্রকারের ভুল তথ্য এন্ট্রি হয়ে যায় তাহলে, অথবা তথ্য মিসিং হয়, তাহলে আমাদের পরবর্তী পৃষ্ঠাটাতে সঠিক পেজ আসবে না। দেখা যাক। এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব। চলে এসছে। এখানে দেখা যাচ্ছে পোস্ট নেম অ্যাসিস্ট্যান্ট টিচার দেয়া আছে, অ্যাপ্লিক্যান্ট নেম দেয়া আছে, ফাদার্স নেম দেয়া আছে, মাদার্স নেম চলে এসছে, ডেট অফ বার্থটাও সঠিকভাবে এখানে চলে এসছে, জেন্ডার ফিমেল অথবা মেল এখানে সঠিকভাবে চলে এসছে। অর্থাৎ আমরা যে তথ্যটা এন্ট্রি করেছিলাম সেই তথ্যগুলো সঠিক ছিল। এইচএসসি এবং এসএসসি এই দুটো পরীক্ষার যাবতীয় তথ্য যদি সঠিক এন্ট্রি না হয় তাহলে সঠিক নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এগুলো আসবে না। এবার আমরা যাব স্পেশাল কোঠা। স্পেশাল কোঠা লেখা আছে ডিপেন্ডেন্টের ক্ষেত্রে দেখতে হবে যে আসলে পোষ্য কোঠা আছে কিনা। পোষ্য কোঠা থাকলে ইয়েস, না থাকলে নো করতে হবে। তো যদি ইয়েস করেন তাহলে ইয়েস করলে এখানে নেম অফ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল লাস্ট ওয়ার্কিং প্লেস, অর্থাৎ পোষ্য কোঠা পিতা অথবা মাতার লাস্ট যে ওয়ার্কিং প্লেসটা ছিল, যে প্রাইমারি স্কুলটা ছিল, সেই স্কুলের নাম এখানে এন্ট্রি করতে হবে, লিখতে হবে। এবং এখানে রিলেশন আছে, রিলেশনটা সেক্ষেত্রে কী হবে লিখতে হবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি। আমি যদি ইয়েস করি তাহলে এখানে নামটা লিখতে হবে, নাম লেখার জায়গাটা ফাঁকা চলে আসছে। রিলেশনের ক্ষেত্রে এখানে রিলেশনটা কি, মাদার, ফাদার, স্পাউস ইত্যাদি, এগুলো এখান থেকে সিলেক্ট করে দিলেই কোটাটা সিলেক্ট করা হয়ে যাবে। যেহেতু এই অ্যাপ্লিক্যান্টের কোনো পোষ্য কোঠা নেই তাই আমরা এখান থেকে নো সিলেক্ট করব, যার কারণে এখানে নেম অফ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এটা কিন্তু এখানে আর ফাঁকা নেই, আসবে না। কার্সর রাখলেও এখানে লেখার মতো কোনো তথ্য আসবে না। রিলেশন এখানেও কোনো তথ্য আসবে না।
তারপরে ফ্রিডম ফাইটার যদি কোঠা থেকে থাকে তাহলে ইয়েসে ক্লিক করব এবং তার নিচে এই জায়গাটাতে ফ্রিডম ফাইটারের নেম, সার্টিফিকেট নাম্বার এবং অ্যাড্রেসটা আমাদেরকে ইনক্লুড করতে হবে এবং রিলেশনটাও এখানে আমাদেরকে লিখতে হবে। আর যদি ফ্রিডম ফাইটার না থাকে, কোনো কোঠা যদি না থাকে, তাহলে আমরা সহজেই এখান থেকে ফ্রিডম ফাইটার কোঠাটা ইয়েস না করে নো করে দেব। কোঠা থাকলে ইয়েস করব এবং এই দুটি তথ্য আমাদের বাড়তি দেওয়া লাগবে। আর যদি কোঠা না থাকে আমরা নো করে দেব। এখানে নো করে দিলাম। এরপরে আসছে ফিজিক্যালি চেঞ্জড, অর্থাৎ শারীরিকভাবে কোনো রকম প্রতিবন্ধী যদি থেকে থাকে, সেরকম সার্টিফিকেট যদি থেকে থাকে, তাহলে এখানে ইয়েস করতে হবে। আর শারীরিক প্রতিবন্ধী না হলে নো করতে হবে। ন্যাশনালিটি বাংলাদেশি। ন্যাশনাল আইডি থাকলে অবশ্যই ন্যাশনাল আইডি দিতে হবে, না থাকলে বার্থ সার্টিফিকেটটা ইয়েস করে ইনক্লুড করতে হবে। যে কোনো একটি দিলেই হয়। অ্যাপ্লিকেন্টের যেহেতু ন্যাশনাল আইডি কার্ড আছে, সেহেতু আমি এখানে ন্যাশনাল আইডিতে ইয়েস করলাম। ইয়েস করে এখানে ন্যাশনাল আইডি নাম্বারটা আমি এখানে লিখে দেব। লক্ষ্য রাখবো ন্যাশনাল আইডি নাম্বারটা যেন সঠিক হয়। বার্থ সার্টিফিকেট থাকলে ইয়েসে ক্লিক করে এখানে বার্থ সার্টিফিকেটটা লিখলেও হয়, অথবা যে কোনো একটি দিলেই হয়। আমি যেহেতু ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়েছি, বার্থ সার্টিফিকেটে আমি নো করে রাখলাম, না দিলেও সমস্যা নেই। ম্যারিটাল স্ট্যাটাস, যদি অ্যাপ্লিক্যান্ট ম্যারিড হয়ে থাকে তাহলে ম্যারিডে ক্লিক করতে হবে, যদি সিঙ্গেল হয়ে থাকে সিঙ্গেলে ক্লিক করতে হবে। এগুলো তো বুঝতেই পারছেন, তথ্য দিতে হবে। আর যেহেতু ম্যারিড এই অ্যাপ্লিক্যান্ট, সেহেতু আমি এখানে ম্যারিডে ক্লিক করলাম। ক্লিক করে স্পাউস নেম, সঠিক নাম লেখার পরে আমরা প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসে আসব। মনে রাখতে হবে যে অ্যাড্রেস কখনোই ভুল দেওয়া যাবে না, কারণ এই প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেসের উপর বেসিস করেই পরবর্তীতে পরীক্ষার্থীর তথ্য আসতে পারে, চিঠি আসতে পারে। এই জন্যে এই তথ্যটা অবশ্যই সঠিকভাবে পূরণ করতে হবে। তো আমরা কেয়ার অফ আগে পূরণ করি। ভিলেজ, টাউন বা রোড, ডিস্ট্রিক্ট লিখতে হবে, পুলিশ স্টেশন বা উপজেলা, থানা লিখতে হবে, পোস্ট অফিসের নাম লিখতে হবে, পোস্ট কোড লিখতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস একই রাখাটা আসলে ভালো, তাই পার্মানেন্ট অ্যাড্রেস আমি সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস টিক দিয়ে দিলাম, ক্লিক করলাম। তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই থাকলো। একই থাকলে সুবিধা আছে, এই অ্যাড্রেসের উপর ভিত্তি করে কোনো তথ্য যদি আসার থাকে, কোনো চিঠি আসা থাকে অফিস থেকে, তাহলে এই তথ্যের উপর ভিত্তি করে এই ঠিকানাতে আসবে। মোবাইল নাম্বার সঠিকভাবে লিখতে হবে, কারণ এই মোবাইল নাম্বারেই পরীক্ষার ডেট, পরীক্ষার তারিখ এবং সিট প্ল্যান তথ্য আসবে। এইবার দেখা যাচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন, নিচে যেগুলো তথ্য দেওয়া ছিল, এসএসসি এক্সামিনেশন, বোর্ড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, রেজাল্ট, গ্রুপ, পাসিং ইয়ার। এইচএসসিতেও সঠিক তথ্য যেটা দেওয়া ছিল, এইচএসসি, যশোর বোর্ড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, রেজাল্ট, গ্রেড পয়েন্ট, গ্রুপ এবং পাসিং ইয়ার। এটা আরেকবার যাচাই করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে গ্রাজুয়েশন লেভেলে চলে যাবেন। গ্রাজুয়েশন লেভেলে অনার্স অথবা ডিগ্রি বা যেই পরীক্ষাটি দিয়েছেন, গ্রাজুয়েশন করেছেন, সেটা এখান থেকে তথ্য দিতে হবে। ইঞ্জিনিয়ারিং হলে বিএসসি ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচারাল সায়েন্সে হলে বিএসসি এগ্রিকালচারাল, এমবিবিএস ডিগ্রি আছে, অনার্স পড়লে অনার্সে ক্লিক করবেন, পাস কোর্স ডিগ্রি হলে ডিগ্রি পাস কোর্সে ক্লিক করবেন। তো যেহেতু এই অ্যাপ্লিক্যান্ট অনার্সের, সেহেতু আমি অনার্সে ক্লিক করছি। সাবজেক্ট, অনার্সে যে সাবজেক্টে পড়েছে সেই সাবজেক্টটা এখান থেকে খুঁজে ক্লিক করতে হবে। ইউনিভার্সিটি বা যে ইনস্টিটিউশনে পড়াশোনা করেছে ইউনিভার্সিটি লিখতে হবে।
রেজাল্ট, অনার্সে অ্যাপ্লিক্যান্টের রেজাল্ট কি ছিল সেই রেজাল্ট এখানে এন্ট্রি করতে হবে। পাসিং ইয়ারটাও এখানে থেকে অ্যাপ্লাই করতে হবে। ডিউরেশন, যদি ডিগ্রি পাস কোর্স হয় তাহলে 3 ইয়ার্স, অনার্স হলে 4 ইয়ার্স তথ্য পূরণ করতে হবে। এখানে মাস্টার্সের তথ্য যদি দিতে চান অবশ্যই দিতে পারেন। সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে মাস্টার ডিগ্রির পরে। ক্লিক করার পরে এক্সামিনেশন, মাস্টার্স করলে MA, MSS করলে MSS, MSc, MCom, MBA, এখানে ডিগ্রিগুলোর নাম আছে। যে ডিগ্রিতে অ্যাপ্লিক্যান্ট পড়াশোনা করেছে মাস্টার্স সেটা। এখানে যেহেতু MBA করেছে স্টুডেন্ট, আমি MBAটা সিলেক্ট করছি। সাবজেক্ট, MBA এর সাবজেক্টটা ছিল, সাবজেক্টটা সিলেক্ট করছি। ইউনিভার্সিটি সিলেক্ট করছি। রেজাল্ট, রেজাল্ট পয়েন্টটা আমি এখানে লিখে দেব। পাসিং ইয়ার, কোর্স ডিউরেশন, মাস্টার্স সাধারণত 1 বছরের হয়। ভ্যালিডেশন কোড, এই কোডটা এখানে আমাদের পূরণ করতে হবে। ভ্যালিডেশন কোডটা পূরণ করার পরে the above information is correct and I would like to go to the next step, next স্টেপে যেতে এখানে ক্লিক করতে হবে, নেক্সট করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে তথ্যগুলো আবার সামনে এসছে। যে ফর্মটা পূরণ করা হলো, ফর্মটা একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে। তথ্যগুলো সঠিক হলে বলছে ফটো এবং সিগনেচার দিতে হবে। ছবি হতে হবে 300 পিক্সেল বাই 300 পিক্সেল এবং সেটা 100 কিলোবাইটের মধ্যে। আর সিগনেচার হতে হবে 300 বাই 80 পিক্সেল আর সাইজ হতে হবে 600 কিলোবাইটের মধ্যে। তো তাহলে আমরা এখানে ফটোটা এখানে সিলেক্ট করতে পারি। ফটো এড করতে আমরা ফটো থেকে ব্রাউজারে যাব, ব্রাউজার থেকে ফটো সিলেক্ট করে ওপেন করব। সিগনেচারের ক্ষেত্রেও আপনার সিগনেচারে ব্রাউজারে গিয়ে সিগনেচারটা সিলেক্ট করে ওপেন করব। আই ডিক্লেয়ার দ্যাট, এখানে ক্লিক করব। সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনটি সাবমিট করব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে। ইউজার আইডি এসছে একটি, অ্যাপ্লিক্যান্ট কপি এসছে ড্রাফট। এটি কিন্তু ড্রাফট কপি এবং আনপেইড, অর্থাৎ পরিশোধ হয়নি, টাকা পরিশোধ করা হয়নি। আনপেইড এবং ড্রাফট কপি। টাকা পরিশোধের পরেই আমরা অ্যাপ্লিক্যান্ট কপিটা তুলতে পারবো, যেটি আমাদের সংরক্ষণ করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে ইউজার আইডি সহ যেই ফর্মটা পাওয়া গেছে। ফর্মে যাবতীয় তথ্য আছে, ভালো করে লক্ষ্য করে দেখে নিতে হবে, কারণ টাকা পরিশোধ করার আগেই ফর্মটি ভালো করে চেক করে নিতে হবে। চেক করে তথ্য সঠিক থাকলে টাকা পরিশোধ করতে হবে। টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফি বা টাকা পরিশোধ করার জন্য প্রথম এসএমএসটা লিখতে হবে DPER স্পেস ইউজার আইডি। এই যে ইউজার আইডিটা আমাদের এখানে দেয়া আছে এবং এটা সেন্ড করতে হবে 16222 নাম্বারে। এক্সাম্পল এখানে দেখাই দিয়েছে, এইভাবে এসএমএসটা সেন্ড করতে হবে। এসএমএস সেন্ড করার পরপরই একটি রিপ্লাই আসবে, রিপ্লাই একটা পিন আসবে 8 ডিজিটের। 8 ডিজিটের পিনটা নিয়ে সেকেন্ড এসএমএস লিখতে হবে DPER স্পেস ইয়েস স্পেস 8 ডিজিটের যে পিনটা এসছে সেই পিনটা লিখতে হবে এবং আবার সেন্ড করতে হবে 16222 নাম্বারে। এখানে এক্সাম্পল দেয়া আছে। এভাবে সেন্ড করার পরে অ্যাপ্লিকেশনটি সাবমিট করা সফল হবে
এক্ষেত্রে বলে রাখি যে এসএমএস এর ক্ষেত্রে অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বারেও কনফার্মেশন এসএমএস যাবে এবং যেই টেলিটক নাম্বার থেকে এসএমএসটি পাঠানো হবে, পরীক্ষার ফি পরিশোধ করা হবে, সেই নাম্বারেও এসএমএসটি থাকবে। তখন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এসএমএস এর মাধ্যমে চলে আসবে। এটি দুজনের কাছে থাকবে, অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বারও একটি চলে যাবে এবং একটি যেই মোবাইল থেকে টাকা পরিশোধ করা হচ্ছে এসএমএস এর মাধ্যমে সেই মোবাইলেও চলে আসবে। অ্যাপ্লিক্যান্ট ইচ্ছা করলে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে অ্যাপ্লিক্যান্ট কপিটা তুলতে পারবে এবং তুলে সংরক্ষণ করে রাখবে। পেজটি ডাউনলোড করে রাখতে হবে। ডাউনলোড দিস পেজে ক্লিক করলেই পেজটি ডাউনলোড হয়ে যাবে। পেজটি ডাউনলোড করতে ডাউনলোড দিস পেজ এ ক্লিক করব। ক্লিক করে সেভ ফাইল ওকে করব। কনফার্মেশন আসছে উই রিসিভড ইওর অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে সাবমিট হয়েছে। এবার টেলিটকের মাধ্যমে টাকা পরিশোধ করবেন। টাকা পরিশোধ করার পরে আপনি পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে দেখে নিতে পারবেন, অথবা ডাউনলোড অ্যাপ্লিকেন্টস কপি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখাচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেন্টস কপি, ইউজার আইডি। এখানে ইউজার আইডিটা দেবেন, এখানে পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে সাবমিট করলেই অ্যাপ্লিকেন্টস কপিটা চলে আসবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর সাবমিট করব। আমরা পেয়ে গেছি অ্যাপ্লিক্যান্ট কপি। এখানে দেখেন অ্যাপ্লিক্যান্ট কপি ফাইনাল পেইড। এখন কিন্তু আর ড্রাফট বা আনপেইড দেখাচ্ছে না, যেহেতু টাকা পরিশোধ করা হয়ে গেছে তাই দেখাচ্ছে ফাইনাল পেইড। এই অ্যাপ্লিক্যান্ট কপিটাই আসলে সংরক্ষণ করে রাখতে হবে। এটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। সেভ ফাইল ডাউনলোড হয়ে গেছে। এইভাবে আমরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের নিয়োগ পরীক্ষার আবেদনপত্রটি পূরণ করতে পারি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি যদি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে সাথে থাকবেন। আর কোনো কিছু জানার প্রয়োজন হলে নিচে কমেন্ট অপশনে জানাবেন।